দর্শক হিসাবে সবসময় আক্ষেপ থাকবে যে গোল দিতে পারি নাই, আমরা জিততে পারি নাই। কিন্তু পজিটিভ সাইডটা হলো আওয়ে ম্যাচে আমরা 1 পয়েন্ট নিয়ে গেছি। নেক্সট ডে আমাদের ইন্ডিয়ার সাথে হোম ম্যাচ হবে, একটা অ্যাডভান্সটা আমরা পাবোই। আর আমাদের গ্রুপে যে টপ টিমের সাথে আমরা কিন্তু ড্র করেছি, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিবেচনা করা যায়। আজকে যে অ্যাটাক আমরা দেখেছি, বিশেষ করে আমাদের নাম্বার 10 আলামিন যেভাবে অপোজিং স্টপার এবং ওপেনিং গোলকিপারকেও হ্যারাস করেছে, আমি বিশ্বাস করি যে আরও 2-1 মাস প্র্যাকটিসের ভিতরেই কিন্তু আমাদের ফরওয়ার্ডটা ঠিক হয়ে যাবে। আমাদের অ্যাটাকিং হাফ, যেটা আগে আমরা তো অ্যাটাক করতামই না, এখন আমরা করছি, কর্নার পাচ্ছি, 1-2টা মোমেন্ট লাগবে, খেলাটা ঘুরে যাবে। আমাদের স্টেডিয়াম এখনো রেডি না, সো আমাদের ডেফিনেটলি ঢাকা স্টেডিয়ামকে খেলা উপযুক্ত করতে হবে। একই সাথে আমাদের তো জানেন যে প্রত্যেকটা ম্যাচ খেলে ফেললে অপোজিং টিম জানে আমরা কিভাবে খেলেছি, তার মানে আজকের খেলা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডটাকে আরেকটু উচ্চমানে নিতে হবে। সেটার ব্যাপারেও আমরা প্র্যাকটিস ম্যাচ এবং আরও ট্রেনিং বেটার করা যায় সেগুলোর দিকে আমরা খুব ভালো খেলেছিলাম। আমি সন্তুষ্ট জানাচ্ছি যে যেই আক্রমণভাবে আমরা খেলতে চেয়েছিলাম সে আক্রমণভাবে আমরা খেলেছিলাম। আনলাকি অনেকগুলো গোল হয়তো চান্স মিস করেছি, বাট দ্যাট মিনস আমরা অ্যাটাক করেছিলাম, এটাই ইম্পর্টেন্ট ছিল। অ্যাট দি সেম টাইম আমি মনে করি ডিফেন্স তাদের কাজ অত্যন্ত ভালোভাবে করেছে। আমরা ম্যান মার্কিংয়ে বেশ ভালো ছিলাম, কর্নারগুলোতে আমরা কোনোভাবে কোনো ছাড় দিই নাই। অ্যান্ড যেই খেলা সবাই দেখতে আসছে, যার জন্য হামজা চৌধুরী রাইট টাইমে রাইট মোমেন্টে রাইট মুভমেন্টগুলো করেছিল। যারা আবার খেলা রিপ্লেতে দেখবেন তারা বুঝবেন যে তার কিছু কিছু মুভ কিন্তু খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে বা আমাদেরকে সেভ করে দিয়েছে। আক্ষেপ থাকছে কিনা